আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। এই সর্বপ্রথম আমাদের ইনকিউবেটর থেকে কিছু হাঁসের বাচ্চা বের হলো। তো দেশি হাঁসের বাচ্চা না, এগুলো হলো চীনা হাঁসের বাচ্চা। কিছুদিন আগে আপনাদের দেখেছিলাম আমি ইনকিউবেটরে কয়েকটা হাঁসের ডিম দিয়েছিলাম, সেখান থেকে মূলত বাচ্চাগুলো বের হয়েছে। হাঁসের ডিম দিয়েছিলাম অনেকগুলোই, সেখান থেকে কিছু ডিমের ব্রণ আসে না, ডিমগুলো বীজ হয় না, সেই ডিমগুলো খেয়ে ফেলছি। আর কিছু ডিম সেই ডিমগুলো খেয়ে ফেলছি আর কি। এখান থেকে বাচ্চা একটা মারা গেছে, বাচ্চাটা মূলত নাভি শুকায় না। আর হাঁসের বাচ্চা ব্রিডিং করার আমার তো কোনো এক্সপিরিয়েন্স নেই, আগেরও এই প্রথম বলেছি আমি। আমার হাঁসের বাচ্চা বের হয়েছে ইনকিউবেটর থেকে, তো চীনা হাঁসের বাচ্চা। তো এইগুলো বাচ্চা কিভাবে ব্রিডিং করতে হয় সেটা জানি না আমি এখনো। তো আমি কি করবো, এখানে আপাতত তাপের জন্য আমাদের যেখানে ওই যে কয়েল পাখির বাচ্চা ব্রিডিং করি সেই জায়গায় মূলত রেখে দিছি, রেখে দিয়ে খাবার পানি দিয়ে দিছি, তারপর একটা ব্যবস্থা করুন। তো এইখান দিয়ে আমাদের এক ভাই আসছে হাজীগঞ্জ থেকে। ভাই মূলত আমার সাথে কথা বলছে। ভাইকে মূলত আমি কিছু কয়েল পাখির বাচ্চা দিব। পাখির বাচ্চার মূলত বয়স হলো 10 দিন আজকে। কিছু বাচ্চা মূলত 100 বাচ্চা নিবে ভাই। ভাই মূলত হাজীগঞ্জ থেকে আসছে। ভাই বলছি ভাই আপনি হাজীগঞ্জ থেকে এসে আপনার পোষাইবো না ভাড়া দিয়ে এত দূরে। ভাই বলছে ভাই আপনার কথাবার্তা ভালো লাগছে আর আপনাকে বিশ্বাস করা যায়, এই কারণে মূলত আসছি। তো এই কয়েল সেক্টরটা এমন হলো আর কি, যারা নতুন আসে না তাদেরকে, এই যে যারা কয়েল খামারি আছে বেশিরভাগ খামারি মূলত 2 নাম্বারই করে। যারা নতুন তারা তো বুঝে না পাখির বয়স কতদিন। মূলত 10 দিনকার বাচ্চা বলে 5 দিন 6 দিনকার বাচ্চা দিয়ে দেয়, অথবা 20 দিনকার বাচ্চা বলে 10 দিনকার 15 দিনকার বাচ্চা দিয়ে দেয়, মানে বয়সে অনেক ঠগায়। এই কারণে মূলত মানুষ বিশ্বাস করতে পারে না, 2-1 জনের কারণে আর কি, অনেকজনের বদনাম হয়। এই কারণে সব এই সিন্ডিকেট না করে ভাই, যারা নতুন শুরু করে তাদেরকে আপনারা উৎসাহ দিবেন, তাদেরকে সঠিক মালটা দিবেন। আপনি এখন 15 দিনকার বাচ্চা 1 মাস বলে চালিয়ে দিতেছেন, কিন্তু ভাই যখন ফাঁকিগুলো লালন পালন করবে সেই সময় ভাইয়ের অভিজ্ঞতা হবে যে কোনো কারোই, সেই সময় বুঝবে ফাঁকির বয়সে আজকে 15 দিন। আমি সর্বপ্রথম যে ফাঁকিগুলো আনছি সেই ফাঁকিগুলোর বয়স 15 দিন। ফাঁকিগুলো ডিম ফাটতে লেট করবে, এই কারণে মূলত ভাইদের লস হয়ে যাইবো। আর আমি আপনাদের কি বলবো, আমি সর্বপ্রথম ফাঁকি আনছি, আমারও ঠগিয়ে দিছে। আমি সর্বপ্রথম ফাঁকি আনছিলাম চাঁদপুর থেকে, চাঁদপুরের এক খামারি থেকে, নাম বলবো না। আর আমি সর্বপ্রথম আমাদেরকে 20 দিনের, আমাদেরকে 30 দিনকার ফাঁকি বললা 28 দিনের 20 দিনের ফাঁকি ধরিয়ে দিছে। তো আমি সেই সময় আমরা আর বুঝি না, কারণ ভাই অনেক কথা বলছে, ফাঁকি বলে শীতকালের দিকে গ্রোথ কম, ওই কম সেই কম। তারপর আমরা কন্ট্যাক্ট করছি, কারণ আমরা তো আলহামদুলিল্লাহ এখন মূলত আমাদের একটা আছে আর কি, জ্ঞান বুদ্ধি আছে, কারণ আমাদের একটা অভিজ্ঞতা আছে। কারণ এখন আমরা ফাঁকি লালন পালন করি, আমাদের ছোটখাটো হ্যাসারি আছে, কোন ফাঁকিটা আমরা দেখলেই বুঝলাম এখন কতদিনকার বয়স। এই কারণে আর কি মূলত ওরা আমাদের সেই সময় ঠকাছে, সেই সময় আমরা আর বুঝি না। এখন তো আলহামদুলিল্লাহ বুঝি, এখন তো মনে মনে আমরা বলি ভাই প্রতারক আমাদেরকে ঠগিয়ে দিছে। তো এই কারণে আর কি মূলত এখন যদি আমি এই ভাইদেরকে ঠগাই, সেই ভাইয়েরা যে সময় এই সময় আসবে, আমার এতটুকু আসবে, সেই সময় বুঝতে লাগবে আমার এই ভাই আমাকে ঠগাইছে ফাঁকিতে। সেই সময় আপনাকে মনে মনে কি ভাববে, এই ভাই আমার এত সুন্দর করে এত ভালোভাবে ভাইকে বিশ্বাস করছি, ভাই আমাকে ঠগিয়ে দিছে। এ কারণে ভাই বলি ভাই হালাল ভাবে 2টা টাকা ইনকাম করেন। যারা নতুন করে শুরু করতেছে, যারা আপনাদের আর আমাদের কাছে আসবে, তাদেরকে ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করবেন। নতুন যারা শুরু করতেছে তাদের উৎসাহ দিবেন। তো সর্বপ্রথম তারা যদি এসে ধোকা খায়, তাদের মনটাও খারাপ হয়ে যায়, তারা বুঝতে পারে না। তারা সর্বপ্রথম বুঝতে পারে না, তারপরে তো বুঝবে বিষয়টা আর কি। তাদেরকে ধোকা না দেওয়াটাই ভালো। 2টা টাকা ইনকাম করেন ভাই, হালাল ভাবে ইনকাম করবেন, আর সত্য কথা বলে ইনকাম করবেন। 2 নাম্বারই করার তো কোনো প্রয়োজন নাই। আর আপনারা দোয়া করবেন আমি যতদিন আমাকে এই ব্যবসাটা করি, আপনারা দোয়া করবেন হালাল ভাবে 2টা টাকা ইনকাম করতে পারি। কারণ 10 টাকা হারাম পথে ইনকাম না করে 2 টাকা হালাল পথে ইনকাম করা অনেকটা ভালো। তো ভাইরা মূলত আসছে, ভাইদেরকে সুন্দরভাবে আমি প্যাকেজিং করে দিতেছি। ভাইরা মালটা একটু দূরে যাইবো, তো এই কারণে মূলত। তো ভাই নতুন করে শুরু করতে আছে, ভাইয়ের জন্য দোয়া রইলো। তো এখান দিয়ে আজকে আমাদের আবার কিছু, আমাদের মজ্জেন সাহেব, আমাদের মসজিদের সেই মজ্জেন সাহেবকে আবার কিছু পুরুষ পাখি দিব। মূলত তিনি এর আগে আমার কাছ থেকে 20টা পাখি নিছে, আজকে 12টা পাখি নিছে, পুরুষ পাখি মূলত খাওয়ার জন্য। তারপরে আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আজকের জন্য এখানে সমাপ্ত। আসসালামু আলাইকুম।